আজ সেহরিতে কি রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আল্লাহর রহমতে। প্রথমত সবাইকে বলে রাখি, আমি ইউটিউবে নতুন, আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় থাকবো আমি, যাতে একটা কমেন্ট দিলে আরও উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য। সো এখন রাত 2টো বাজে। 2টোর সময় উঠে সিঁড়িতে কী রান্না করলাম সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। আমি বেশিরভাগ সময় মাটির চুলাতেই রান্না করি, গ্যাসে তেমন একটা রান্না হয় না। তো প্রথমে আমি লাউ আলু ও বেলে মাছের তরকারিটা রান্না করে নিলাম। আর সেরিতে তেমন একটা রান্না করা হয় না, তাই আর কি মাঝে মাঝে রান্না করা হয় বাসায় অতিথি আসলে আর কি। আমার লাউয়ের তরকারিটি প্রায় রান্না করা হয়ে এসেছে। তারপর চালটা বসিয়ে দিয়ে আসছিলাম রাইস কুকারে, দেখতে যাবো ভাতটা হলো কিনা। আর এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, হাজার হাজার মানুষ, কিন্তু যাদের যত ভালোবাসবেন, যত বিশ্বাস করবেন, তারা ততই ঠকাবে। কিন্তু একটা অবুঝ প্রাণীকে যদি ভালোবাসেন তাহলে সে কখনো ঠকাবে না বা ছেড়ে যাবে না। দেখেন তেমনই আমাদের মিঠুটা। আমি যখনই রান্না করতে উঠি, যখনই যাই করি না কেন, আমার পাশেই থাকে। এদিকে ভাতটা হয়ে এসেছে বিদায়। তারপর আমি আবারও ভাতটা দেখে এসে এখন ডিমটা রান্না করে নেব। সেহরিতে ভিডিও করতে গেলে রান্না করতে দেরি হয়ে যায়, তাই আর কি সবগুলো রান্না ভিডিওতে দেখাতে পারলাম না। আমার রান্না করা এখন কমপ্লিট। এই যে দেখেন, এখনো মাটির চুলায় আগুন দেখা যাচ্ছে। এই যে রান্না করা হয়ে গিয়েছে। ট্যাংরা মাছ, লাউয়ের তরকারি, ডিম ভাজা, মাছ ভাজা, ট্যাংরা মাছ ভাজা। তারপর আমি এই জন্য একটু টমেটো ভেজে নিলাম, একটু মাছ ভেজে নিলাম। বেগুন ভাজা, একটু ঝোল করে ডিম ভেজে নিলাম। আর এখানে বেগুনের তরকারি। সব কিছু হয়ে গিয়েছে রান্না করে। এখন দেখেন চারিদিকে অন্ধকার। সব কিছু গুছিয়ে নিয়ে আমি এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি আমাদের রুমে যাব। আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড ঘুমিয়ে আছে। শোনাবো শোনাবো, এটার জন্য সবাই একটু দোয়া করবেন। আল্লাহর কাছে ওর জন্য সুস্থ থেকে ভালো থাকে। ভিডিওটি আজ এই পর্যন্ত। আশা করি সবার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা কমেন্টের আশা করবো, অপেক্ষা করবো। একটা কমেন্ট পেলে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত পাই। আর আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।